News Only 24. News Only 24. চোখ নেই তবু স্বপ্ন আছে। দাবার 64 ঘরের দৃষ্টিহীনদের জয়ের গল্প। দাবার বোর্ডের সামনে নিস্তব্ধতা, গুটিগুলোর হালকা টুনটান শব্দের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে কৌশল। আশ্চর্যের বিষয়, যারা খেলছেন তাদের চোখ নেই, তবু মনের ভিতর স্পষ্ট দেখেন চাল, দেখতে পান জয় আর নিজের ভবিষ্যৎ। হাবড়া শ্রী চৈতন্য কমার্স কলেজের হলরুমে সেই আবেগ আর লড়াই যেন ছড়িয়েছিল চারিদিকে। পূর্ব ভারতের 9টি রাজ্য থেকে আসা 70 জন দৃষ্টিহীন প্রতিযোগী, কারো হাতে সাদা লাঠি, কারো কাঁধে সঙ্গীর হাত। কিন্তু বোর্ডের সামনে বসতেই যেন সব প্রতিকূলতা কোথাও। উঁচু নিচু ঘর আর উঁচু সাদা গুটি, এই পর্শ্বভিত্তিক বোর্ডই তাদের চোখ। আঙুলের ডগায় বোঝেন কোথায় ঘোড়া, কোথায় নৌকো, কোথায় রাজা। এ যেন স্পর্শের উপর দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত বুদ্ধির জগৎ। এই লড়াইয়ের পিছনে আছেন গুমা প্রেরণা অডিও লাইব্রেরির সভাপতি তারক চন্দ্র, নিজের দৃষ্টিহীন। চেস ফেডারেশন জানিয়েছিল, এই প্রতিযোগিতা না হলেই খেলোয়াড়দের জাতীয় স্তরে ওঠার সুযোগ থাকবে না। ফান্ড কম, মানুষ কম, তবু পিছিয়ে আসেননি তারকবাবু, কারণ তার নিজের জীবনেও তো লড়াই আর আলো খোঁজার গল্প। পুরো হলেও তখন চলছিল 64 ঘরের যুদ্ধ। কোনো শিশুর প্রথম টুর্নামেন্ট খেলতে আসা উত্তেজনা, কোথাও আবার বহু বছরের সাধারণ চাপা নার্ভাসনেস, বাবা মায়ের গর্ব, শিক্ষক সহযোগীদের উদ্বেগ, সব মিলিয়ে আবহই অন্যরকম। শেষ পর্যন্ত বোর্ডের ঘর তো সবারই এক, 64টি। ভিন্নতা শুধু চোখে, কিন্তু মেধা, মনোযোগ আর জয়ের ইচ্ছে, সেগুলো তো কখনোই প্রতিবন্ধী হয় না। এইভাবেই দৃষ্টি শক্তিহীন হয়েও 64 ঘরে নিজের ভবিষ্যতের পথ গড়ে নিচ্ছে এরা, জেদের বুদ্ধি আর স্পর্শের অনন্য গল্প লিখে। এটা কি যদি একটু বলেন? মূলত এআইসিএপি 2025 ইস্ট জোন সিলেকশন ফর ভিজুয়ালি চ্যালেঞ্জ। এখানে প্রায় 5 থেকে 6টা রাজ্য থেকে সিলেক্টেড 70 জন প্লেয়ার এসছে, তারা এই টুর্নামেন্টটা খেলছে। এখান থেকে তারা সরাসরি 9 জন প্লেয়ার ন্যাশনাল খেলার সুযোগ পাবে। মোটামুটি কতজন টোটাল প্রতিযোগী আছে? টোটাল প্রতিযোগী, যেহেতু এটা সিলেক্টেড প্রতিযোগিতা, ফলে সেক্ষেত্রে টোটাল সব মিলে 70 জন মতো ক্যান্ডিডেট রয়েছে, ছেলে এবং মেয়ে। এরা কোথা কোথা থেকে এসছে? বিভিন্ন রাজ্য, বাংলা, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মেঘালয়, মণিপুর। আর বলছে এখান থেকে এর পরবর্তীতে কি ধাপে কোথায় যাবে? হ্যাঁ, এরপরে এখান থেকে 9 জন প্লেয়ার যারা ন্যাশনালে খেলতে পারবে, সরাসরি ন্যাশনালে কোয়ালিফাই করবে এবং তারা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলার সুযোগ পাবে। একটু বলেন। দেখুন, টাফ কিছুই নয়, এটা একটা নতুন অভিজ্ঞতা। কেন কি আমরা জেনারেলি মানে নর্মাল প্লেয়ারদের সাথে করে থাকি, কিন্তু এই ব্লাইন্ড প্লেয়ারদের নিয়ে হবে এটা নতুন অভিজ্ঞতা। আর অভিজ্ঞতার মধ্যে খুবই মানে ভালো লাগলো কি এরা খুব সুন্দর, খুব মানে ডিসিপ্লিন ওয়েতে এইরা এই টুর্নামেন্টটা করেছেন, এবং যারা প্রতিযোগী প্রত্যেকেও ভীষণ ডিসিপ্লিন আর খুব সুন্দরভাবে এরা মানে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের সহযোগিতা করেছেন। যখন যা মানে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা ওনারা ফলো করছেন। যারা চোখে দেখে খেলেন তাদের সঙ্গে এদের কতটা আলাদা তফাৎ? এটা খুব ডিফিকাল্ট, কিন্তু মানে ওনারা মানে এই যে চোখে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আপনি মানে ইট ইজ আমেজিং একটা মুভমেন্ট। ওনারা সমস্ত কিছু কিন্তু এই মানে স্পর্শ করে করেই সমস্ত গুটিকে বারবার ধরে টাচ করে করেই কিন্তু ওনারা বুঝতে পেরে যাচ্ছেন এবং তার সঠিক মূল্যায়ন করছেন, কোথায় কোন জায়গায় দিতে হয়। মানে এটা খুব একটা কি বলবো, একটা আমেজিং মুভমেন্ট ফর আস।